হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের মাঝে যে তোমরা বলছিলে যে চ্যাপ্টার ওয়াইজ কিছু টপ প্রশ্ন নিয়ে আসতে। তা দেখো 2024-25 সালের লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে মোস্ট যে খতরনাক প্রশ্নগুলো এসেছে, যে প্রশ্ন সলভ করতে গেলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের প্রচুর সময় লাগে এবং অনেকেই প্রশ্নটা বুঝতেই পারে না যে প্রশ্নটা সলভটা করবে তো করবে কিভাবে করবে। কিন্তু তোমরা আজকের পর থেকে আমি বলবো যে প্রশ্ন দেখা মাত্রই না, উইথাউট পেন পেপার ছাড়া জাস্ট চোখের দেখায় কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে পারো, সমস্ত টেকনিক তোমাদেরকে আজ শিখিয়ে দেবে। তাই সবাইকে বলবো যে ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো তোমাদের ট্রিক্সটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না। ওকে, চলো দেখো লসাগু এবং গসাগু থেকে দেখো এই যে প্রশ্নটা। দেখো যেমন লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে অল ওভার সমস্ত এক্সামে কিন্তু প্রশ্ন না এসে কিন্তু থাকতে পারে না, এটা তোমরা সবাই জানো, তাই নয় কি? দেখো আর এই টাইপের প্রশ্ন কিন্তু এখন 24-25-এর নতুন প্রশ্ন দিচ্ছে, মানে ট্রেন্ডিং প্রশ্ন। আর পরীক্ষায় আপকামিং যে এক্সামগুলো তোমাদের আছে সেই এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন দিতে পারে। এই কারণে এর খতরনাক ট্রিক্সটাও তোমরা শিখে নাও, যাতে করে প্রশ্ন দেখা মাত্রই না মজায় মজায় সলভ করে আসতে পারো। দেখো প্রশ্ন কি বলেছে আমাদের। আচ্ছা, প্রশ্ন সলভ করার আগে একটু বেসিক আমরা দেখে নেব, হ্যাঁ, যাতে করে এই যে প্রশ্ন দেখছো না, এই সব প্রশ্ন না তোমাদের পেন পেপারের প্রয়োজন পড়বে না, মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রয়োজন পড়বে না। দেখো চলো একটু বেসিকটা আমরা দেখে নিই। দেখো ধরো সাপোজ তোমাকে দুটি সংখ্যা দেওয়া হলো, যে 4 আর 8 দিলাম, আমি এই দুটি সংখ্যা বললাম এই দুটো সংখ্যার লসাগু কত হবে, মানে এলসিএম কত বের করবে। বলবে এই দুটো সংখ্যার এলসিএম, এলসিএম চলে আসবে কত, আমাদের 8 চলে আসবে, তাই নয় কি? কারণ লসাগু বলতে আমরা বুঝি যে সব থেকে ছোট একটি সংখ্যা বা ক্ষুদ্রতম একটি সংখ্যা, যে সংখ্যাটা আমাদের 4 অথবা 8 উভয় দ্বারাই ভাগ যাবে, মানে 4 দিয়েও ভাগ যাবে এবং 8 দিয়েও ভাগ যাবে। বোঝা গেছে লসাগু? এবার দেখো যদি বলি যে এই যে দুটো সংখ্যা দিয়েছি, এই দুটো সংখ্যার গসাগু কত হবে, বলবে গসাগু, গসাগু বলেছেন স্যার, তার মানে গসাগু বলতে আমরা বুঝি এইচ ফর হাইয়েস্ট, সি ফর কমন, এফ ফর ফ্যাক্টর, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে বৃহত্তম একটি সংখ্যা, যে সংখ্যাটা আমাদের 4 এবং 8 উভয়ের মধ্যে কমন রয়েছে। তাহলে বলবে কত কমন রয়েছে, বলবে এখানে তো আমরা 4 পাচ্ছি, দেখো 4 গুণ 1 4 আর 4 গুণ 2 কত হয়, দেখো বৃহত্তম সংখ্যা কত পাচ্ছি কমন, বলবে 4ই পাচ্ছি, তার মানে গসাগু আমাদের কত আসবে, বলবে 4 আসবে। দেখো কনসেপ্ট এত সুন্দরভাবে তোমাদেরকে আজ ক্লিয়ার করে দেবো না। যদি অঙ্কে কেউ জিরো থাকো না, জিরো থাকো আর প্রশ্ন সলভ করতে পারছো না, আজকে লিখে রাখো খাতায় যে মুখে মুখে তোমরা সলভ করবে, একটু ভাষণ নয়, তোমাদেরকে আজ কাজ করে দেখিয়ে দেবো যে এফবিআই সবসময় তোমাদের পাশে রয়েছে, ক্রান্তিকারী ম্যাথ তোমাদেরকে সলিউশন করে দেবে, ম্যাথ মুখে মুখে সলভ করবে। হ্যাঁ, ধরো এবার চলে আসো, আমরা গসাগু দেখলাম, আমরা লসাগু বের করে দেখলাম। আচ্ছা এবার তোমরা বলো, আমরা যদি এই দুটি সংখ্যার যোগফল বের করি তাহলে কত হবে, বলবে সংখ্যা দুটোর যোগফল আমাদের এখানে 12 পেয়ে যাব, 12 পেয়ে যাব। আচ্ছা বলো তো এই সংখ্যা দুটোর বিয়োগফল কত হবে, বলবে বিয়োগফল স্যার 8 থেকে 4 বাদ দেবো, 8 থেকে 4 বাদ দেবো তো 4 চলে আসবে, তার মানে বিয়োগফল আমরা 4 পেয়ে যাচ্ছি, বিয়োগফল 4 পেয়ে যাচ্ছি। আচ্ছা বলো তো এই দুটো সংখ্যার গুণফল কত হবে, বলবে স্যার গুণফল 4 আর 8 গুণ করব কত চলে আসবে, 32 চলে আসবে, 32 চলে আসবে। বুঝতে কি পারলে? এবার প্রশ্নটা কি, প্রশ্নটা ধরো তোমাকে বলে দেওয়া হলো যে এই যে দুটো সংখ্যা, এদের যদি আমি গসাগু বলে দিই কত, বলবে স্যার গসাগু যদি 4 বলে দিয়েছেন তো গসাগু যদি 4 বলে দেওয়া হয়, আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে সংখ্যা দুটোর যোগফল কত, যোগফল কত, তাহলে তোমরা বলো তো এই যে সংখ্যা দুটোর যোগফল, এই যোগফল এর মধ্যে গসাগু আছে, এই যোগফলের মধ্যে দেখো গসাগু দিয়ে ডিভাইড যাবে, যাবে কিনা বলো, বলবে হ্যাঁ অবশ্যই। বলো তো এবার বিয়োগফলের মধ্যে এই গসাগু 4 ডিভাইড যাবে কিনা, বলবে হ্যাঁ স্যার। গুণফলের মধ্যে এই গসাগু 4 ডিভাইড যাবে কিনা বলো, বলবে হ্যাঁ স্যার, 32 কে 4 দিয়ে ভাগ যায়, মানে এই গসাগু এই যে 4, এই 4 আমাদের গুণফলের মধ্যেও থাকবে, এই 4 আমাদের বিয়োগফলের মধ্যেও থাকবে, এই 4 আমাদের যোগফলের মধ্যেও থাকবে, এই 4 আমাদের লসাগুর মধ্যেও থাকবে। ধরতে কি পারলে? সাপোজ ধরো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো, যে বললাম এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এই দুটো সংখ্যা দেওয়া আছে এবং তোমাকে বলে দেওয়া হলো যে এদের গসাগু বলে দিলাম আমি কত, বললাম এদের গসাগু হচ্ছে 20, 20 বলে দিলাম। কিংবা তুমি একটু ছোট করে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এদের গসাগু আমি তোমাকে 8 দিয়ে দিই, 8 দিয়ে দিলাম। আর লসাগু মানে এলসিএম, এলসিএম ধরো তোমাকে দিয়ে দিলাম কত, বলবে 48, এলসিএম দিয়ে দিয়েছি।
48 এলসিএম দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এবার তোমরা বলো, আমরা যদি গসাগু যদি 8 জানি, তাহলে এই সংখ্যা দুটো যাই হোক না কেন তার মধ্যে 8 থাকতেই হবে, মানে 8 এর মাল্টিপ্লাই এই সংখ্যা দুটো থাকতে হবে, মানে এই সংখ্যাটাও আমাদের 8 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটাও আমাদের 8 দিয়ে ভাগ যাবে, তবেই তো গসাগু 8 আসবে, কারণ দুজনের মধ্যেই গসাগু থাকতেই হবে, এ তো কম্পালসারি নাকি? তাহলে এবার দেখো, কিন্তু আমরা জানি না যে সংখ্যা দুটো কত। তোমাকে যদি বলা হয় যে এই সংখ্যা দুটোর যোগফল বের করো, বলে দিলাম যে এই সংখ্যা দুটোর যোগফল বের করো, তাহলে তুমি কি বলবা? যে ডাইরেক্ট অপশন আমরা চেক করব যে যোগফল কোনটা আমাদের এই 8 দিয়ে ভাগ যায়। কারণ দেখো তো যে যোগফল এখানে কত, 12, 12-র মধ্যে আমাদের এই গসাগু দিয়ে যোগফলকে ভাগ যায় কিনা? বলবে হ্যাঁ অবশ্যই যাবে। তাহলে এখানেও এই সংখ্যা দুটোর যোগফল যাই হোক না কেন সেটা আমাদের এই 8 দিয়ে ডিভাইড যাবে। তাহলে দেখো এবার যদি তোমাদের গুণফল বের করতে বলবে হ্যাঁ স্যার গুণফলও আমাদের যা হবে এখানে এই গুণফলও আমাদের এই 8 দিয়ে ডিভাইড যাবে। যদি বলে যে বিয়োগফল বের করো, তাহলে আমরা কি করব? যে বিয়োগফল 4টে অপশন দেখবো, ওই অপশন গুলো কোনটা আমাদের 8 দিয়ে ভাগ যায়। বোঝাতে পারলাম কি? বুঝতে কি পারলে? দেখো তাহলে এবার যদি তুমি চাও যে স্যার আমি সংখ্যা দুটো বের করতে চাই, যে সংখ্যা দুটো কি কি, কিভাবে বের করবে? দেখো সেভাবে কিভাবে বের করো, তোমরা এই লসাগুকে গসাগু দিয়ে ডিভাইড দিয়ে দেবে, গসাগু দিয়ে ডিভাইড দাও, তাহলে কত হবে? বলবে 6 8 48, 6 হবে। এবার এই 6 কে না কোপ্রাইম নাম্বারে ভেঙে নাও, যে 2 আর 3 মানে 2 গুণ 3 6 হয়। তাহলে 2 আর 3 পেয়েছো, ব্যাস এবার এই 2 এর সাথে এই গসাগু গুণ করো, এই 3 এর সাথে গসাগু গুণ করো, তাহলে কত আসবে? বলবে 16 আসবে। আর এখানে 3 8 কত আসবে? বলবে 24 আসবে। তাহলে তোমার সংখ্যা দুটো কত হলো? বলবে একটা 16 হবে, একটা 24 হবে। বোঝা গেছে সংখ্যা দুটো? দেখো এই 16 আর 24 এদের গসাগু 8 আসবে, এদের লসাগু কত আসবে? বলবে লসাগু তো 48 আসবে। এদের যোগফল কত আসবে? বলবে 20 30 40, 40 লসাগু আসবে, এই যোগফল আসবে। তাহলে ভাবো তো এই যোগফল দেখো 40, এই 40 বলো তো গসাগু দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে, 100% যাবে, তাই নয় কি? তাহলে এখানেও তো আমাদের প্রশ্ন দেখো তাই তো বলেছে যে আমি যদি জানি, প্রশ্ন দেখো প্রশ্নে বলেছে যে দুটি সংখ্যার গসাগু বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 126 গুণ, যদি তাদের গসাগু 7 হয়। গসাগু কমান কত বলে দিয়েছে আমাদের এখানে? বলে 7। ভাবো গসাগুর মান এখানে বলে দিয়েছে 7, তার মানে আমাকে যাই চাক, মানে যোগফল চাক, গুণফল চাক, বিয়োগফল চাক, যাই চাক সেটা আমাদের 7-এর মাল্টিপ্লাই কিন্তু থাকতেই হবে। চেয়েছে কি আমাদের? যোগফল। তার মানে সংখ্যা দুটো আমাদের এখানে যাই হোক না কেন এই সংখ্যা দুটোর যোগফল যাই বেরোবে সেটা কিন্তু আমাদের 7 দিয়ে ভাগ যেতেই হবে, 7 দিয়ে ভাগ যেতেই হবে। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 7 দিয়ে ভাগ যাবে, তাই নয় কি? তাহলে বলো 7 দিয়ে ভাগ যাবে এটা? বলবেন না 7 দিয়ে ভাগ 611 কে যাবে না, 116 কে যাবে না, 161 কে অবশ্যই যাবে, মারো ঠিক। তার মানে অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? এই কারণে দেখো যদি তোমার কনসেপ্টটা মাইন্ডে থাকে না, এই প্রশ্ন তুমি ডাইরেক্ট খুঁজবে গসাগুটা কোথায় আছে, গসাগু খুঁজবে, ব্যাস এবার যাই বলুক, আরে যোগফল বলুক, গুণফল বলুক, বিয়োগফল বলুক, যাই বলুক, গসাগু তার মধ্যে থাকবে। ম্যাথ পারবে না এ কখনো হতে পারে? হ্যাঁ, চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন আমাদের বলেছে দেখো যে ধরা যাক এক্স হলো বৃহত্তম, এই যে বৃহত্তম কথা, এই বৃহত্তম কথা না দেখতেই মাইন্ডে চলে আসবে তোমাদের, যে বৃহত্তম বললে কি আমাদের এইচসিএফ বের করতে হবে। কি বের করতে হবে? এইচসিএফ বের করতে হবে। বৃহত্তম দেখলেই এইচসিএফ বলছে এত এত এবং এত দিয়ে ভাগ করলে সমান ভাগশেষ থাকে, সমান ভাগশেষ থাকে। তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে? এদের এই যে 31 61 আর 91 দিয়ে বলেছে ভাগ করলে সমান ভাগশেষ থাকে, তাহলে এক্স এবং 48 এর লসাগু নির্ণয় করো। এক্স এবং 48 এর কি বলেছে আমাদের? লসাগু বের করতে বলেছে। আর লসাগু বলতে আমরা কি বুঝি? বলবে লসাগু হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা আমাদের 48 দিয়েও ভাগ যাবে এবং এখানে যে সংখ্যা থাকবে সেটা দিয়েও ভাগ যাবে, কিন্তু আমরা এখনো জানছি না যে এক্স এর মানটাই বা কত, নাকি? তো এক্স এর মানটা তুমি এখানে বের করতে পারো, আবার না হলে আরেকটু উপস্থিত বুদ্ধি লাগাতে পারো যে এখানে 48 রয়েছে, তার মানে 48 দিয়ে সংখ্যাটা ভাগ যাওয়া মানে আমরা দেখতে পাচ্ছি 48 এর মধ্যে 8 আছে, তার মানে আমাদের 8 দিয়েও ভাগ যেতে হবে, মানে উত্তর যেটা হবে সেটা 8 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে দেখো একটু 8 দিয়ে ভাগ কি একে যাবে? বলবে হ্যাঁ এ তো 8 দিয়ে ভাগ যাবে, এটা 8 দিয়ে ভাগ যাবে,
দেখো এ 8 দিয়ে ভাগ যাবে না, এ যাবে অবশ্যই যাবে, এ যাবে যাবে না। তার মানে দেখো তোমার যে উত্তরটা হবে সেটা হয় বি আসবে, না হলে ডি আসবে, এটুক তো শিওর। তাহলে এবার এখানে তুমি এক্স এর মানটা বের করে নাও। এক্স এর মান কিভাবে বের করবে, যে এদের মধ্যে এই যে 31, 61 আর 91 বলেছে না, চলো 31, 61 আর 91 বলেছে, এদের ডিফারেন্স বের করো, কত আসবে চলো এখানে লিখে নাও। 31, 61 আর 91, এদের ডিফারেন্স কত হবে, বলবে 30 আসবে, 30 আসবে। এদের ডিফারেন্স কত আসবে, বলবে 30 আসবে। এদের ডিফারেন্স কত আসবে, বলবে 60 আসবে। তাহলে এবার এই 30, 30, 60, 30, 30, 60 এদের গসাগু বের করো, এদের এইচসিএফ বের করো। তাহলে বলো এইচসিএফ কত চলে আসবে, বলবে 30 চলে আসবে, 30 চলে আসবে, ব্যাস। তাহলে এক্স এর মান তুমি কত পেয়ে গেছো, বলবে 30 পেয়ে গেছো। তাহলে এবার 30 আর 48 এর এলসিএম বের করে দাও। 30, 30 আর 48 এর যদি এলসিএম করো তাহলে কত চলে আসবে, বলবে উত্তর তোমার যাই হোক না কেন দেখো। আচ্ছা চলো এলসিএম করো, এ নাও 2 দিয়ে দাও 15, 24, আবার 3 দিয়ে দাও 5, আর এখানে 8, এবার গুণ করো। 5 8 40 আর 3 2 6, 40 কে 40 এর সাথে 6 গুণ করে দাও, তো চলে আসবে কত, বলবে 240 চলে আসবে। তার মানে অপশন ডি কে ক্যান্সেল আউট করে দাও, অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে, ক্লিয়ার সবার? দেখো খুবই ইজি প্রশ্ন, চলো কিন্তু দেখো সবাই পড়তে মানে সঠিক লজিক জানলে তো প্রশ্নটাকে আরামসে সলভ করবে নাকি, মজায় মজায় সলভ করবে। হ্যাঁ, প্রশ্ন দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু গসাগুর 126 গুণ, যদি গসাগু 7 হয়। দেখো একটু আগেই তো এই টাইপের প্রশ্ন করলাম নাকি, এসএসসি জিডি 2025, এই যে সামনে যাদের জিডি ফর্ম তো বেরোবে, যারা জিডি এক্সামে বসবে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে করবে দেখো, তুমি যেহেতু গসাগু জানো, গসাগু জানো, চেয়েছে কি, বলবে সংখ্যা দুটোর গুণফল, গুণফল চেয়েছে। তাহলে গুণফল চাক, বিয়োগফল চাক, যোগফল চাক, যাই চাক, গসাগু তার মধ্যে থাকতে, তাই নয়? তাহলে গুণফল আমাদের যাই হোক না কেন, এই যে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটোর গুণফল আমাদের এখানে যাই আসুক না কেন, এই গুণফলটা আমাদের কিন্তু 7 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমি অপশন চেক করতে পারি কিনা যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে, কারণ অপশন তো তোমাদেরকে এই কারণে দেয় যাতে তুমি উপস্থিত বুদ্ধি লাগিয়ে অপশনের সাহায্যে খেলতে পারো এবং তাড়াতাড়ি তোমার কারেক্ট আনসারটাকে বেছে নিতে পারো নাকি। তো চলো দেখো কোনটা 7 দিয়ে ভাগ যাবে। দেখো 6471, বলো একে কি 7 দিয়ে ভাগ যাবে? 7-এর রুলস কি বলতে পারো? স্যার 7-এর রুলস এদিক থেকে 3টে সংখ্যা নাও, চলো তোমরা মাইন্ডেও ভাগ করতে পারো, নাহলে এদিক থেকে 3টে জোড়া নাও। 471, দেখো 471 থেকে 6 মাইনাস করে দাও, কত আসবে বলে 5, 6, মানে 465। এবার এই 465 কে দেখো 7 দিয়ে ভাগ যায় কিনা, বলবে 6 7 42, তো আমাদের এখানে 4 চলে আসবে 45, 7 দিয়ে ভাগ যাবে না, আমরা কেটে দেব। তাহলে এখানে চলে আসবে কত, 475, 475 আসবে। তাহলে এটা কি 7 দিয়ে ভাগ যাবে, বলে 6 7 42, 42 5 55 আসবে। তাহলে আমাদের এটাও 7 দিয়ে ভাগ যাবে না, আমরা ক্যান্সেল আউট করে দেবো। আমরা পরবর্তী অপশন কিন্তু চেক করে নিই। দেখো যে 164 থেকে আমরা 7 মাইনাস করে দিই, কত হবে 7, 157। দেখো এটা কি 7 দিয়ে ভাগ যায়, বলবে 7 2 14, 1 17 আসবে, 7 দিয়ে ভাগ যাবে না। তার মানে আমাদের একমাত্র দেখো অপশন নাম্বার এই কিন্তু পড়ে আছে, তার মানে এ কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। কিন্তু তোমরা তাও চেক করে নাও, দেখো যে 174 থেকে 6 কে মাইনাস করে দাও, কত আসবে, বলবে 8, 6 এত আসলো। এবার একে 7 দিয়ে ভাগ করে দাও, দেখো 7 2 14, 2 নামাও, 4 7 28, দেখেছো 7 দিয়ে ভাগ চলে গেল। তার মানে অপশন এ কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? তাহলে এইভাবে না তুমি তাড়াতাড়ি ফাস্ট ক্যালকুলেশন করে তোমার উত্তরটাকে বের করে নিতে পারো যে কোনটা তোমাদের কারেক্ট আনসার আসবে। দেখেছো, যদি লজিক তুমি জানো, প্রশ্ন দেখো কতটা আরামসে তুমি এর উত্তরটা বের করে নিতে পারছো নাকি। দেখো লজিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাতে কিন্তু ভুল করো না, কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু এই টাইপের
মানে টেকনিক তোমাদের মাঝে আমি ক্রমাগত আনতে থাকবো। দেখো সমস্ত প্রশ্ন কিন্তু বাছাই করে আনা হয়েছে যাতে করে তোমরা এক্সামে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসতে পারো, কারণ এই প্রশ্নই কিন্তু এখন ট্রেন্ডিং প্রশ্ন, প্রত্যেকটা এক্সামে কিন্তু এখন এই টাইপের প্রশ্ন থাকবে আসন্ন যে সমস্ত এক্সাম আসতে চলেছে। ওকে, দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু বলেছে 11। দেখো গসাগু 11 দিয়েছে, গসাগু 11 দিয়েছে, শুধু অঙ্ক নিয়ে খেলবে, যদি গসাগু দিয়ে দেয় ব্যাস আর কোনো টেনশন নেই। মনে রাখবে প্রশ্নে তোমার জন্য দম থাকে বুকে, প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসবে। গসাগু 11, তার মানে সংখ্যা দুটো যাই হোক না কেন সেটা 11 দিয়ে ভাগ যেতে হবে। সংখ্যা দুটোর যোগফল চাক না কেন তাও 11 দিয়ে ভাগ যেতে হবে, গুণফল চাক না কেন তাও 11 দিয়ে ভাগ যেতে হবে। চেয়েছে কি সংখ্যা দুটোর পার্থক্য মানে বিয়োগফল, তার মানে সেটা আমাদের বিয়োগফল হলেও সেটাও আমাদের 11 দিয়ে ভাগ যেতে হবে। তো অপশন চেক করে 11 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, এ তো 11 দিয়ে যাবে, এও 11 দিয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো আবার এক্সামিনাররা দিন দিন একটু চালাক হয়ে গেছে নাকি, কিন্তু তোমরা আরামসে যতই চালাকি করুক তোমরা ঠিক চালাকি ধরে নিতে পারবে যে দুটোর মধ্যে তো একটা তো উত্তর আসবেই। এবার আগে পড়ো, দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে তাদের যোগফল বলে দিয়েছে কত আমাদের, বলবে 132। যদি দুটি সংখ্যায় 42-এর চেয়ে বড় হয় তাহলে সংখ্যা দুটোর পার্থক্য। বাহ, মানে তোমার যে দুটো সংখ্যা আসবে ওই দুটো সংখ্যা এই 42-এর থেকে কি হতে হবে, বড় হতে হবে, 42-এর থেকে বড় হতে হবে। তাহলে এবার তুমি বের করো যে গসাগুর মান যদি তোমাকে 11 দেয়, ধরে নাও একটা সংখ্যা x আর একটা y, তাহলে গসাগু যদি 11 হয় এর মধ্যে 11 থাকবে, এর মধ্যে 11 থাকবে। এবারে এই দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে কত, বলবে 132। তাহলে এখানে করো যে 11 কমন নিয়ে নাও, x প্লাস ওয়াই ইকুয়াল টু 132। তো একে কাটো, এই নাও কেটে দাও, কত চলে আসছে, বলবে 12 আসবে। তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত এসছে, 12। তার মানে এবার 12 চলে এসছে। এবার দেখো তোমার দুটো সংখ্যার যোগফল 12, তাহলে এবার কোপ্রাইম নাম্বারে তুমি ভাবো যে কোন কোন সংখ্যার যোগফল 12 হতে পারে, বলবে 5 আর 7 নেবো আমি, 5 আর 7 যোগ করলে 12 চলে আসছে এবং 5 7 আমাদের কোপ্রাইম নাম্বারে আছে। তাহলে এবার তুমি সংখ্যা দুটো পেয়েছো 5 আর 7। এবার এই 5-এর সাথে তুমি গসাগু 11 গুণ করো, 7-এর সাথেও 11 গুণ করো, তাহলে 5 11 55 হবে একটা, যেটা 42-এর থেকে বড় আছে, আর একটা 7 11 77 হবে, যেটা 42-এর থেকে দেখো বড় আছে। এবার দেখো তুমি না মাইন্ডে কিন্তু প্রশ্ন সলভ করে ফেলতে পারো। কিভাবে দেখো, আচ্ছা এখানে প্রশ্নটা দেখে নাও যে দুটো সংখ্যার পার্থক্য করে দাও, কত চলে আসবে, বলবে 22 চলে আসবে, অপশন ডি, একে আমরা ক্যান্সেল করব। এবার মাইন্ডে কিভাবে ভাববে, যে তোমাকে যেহেতু বলে দিয়েছে গসাগু 11, তার মানে তোমার সংখ্যা দুটো যাই হোক না কেন সেটা 11 মাল্টিপ্লাই হতে হবে এবং সেটা সংখ্যা দুটো 42-এর থেকে বেশি হবে। তার মানে একটা আমাদের 55 আসবে আর এখানে একটা আসবে, জানি না কোনটা আসবে, কিন্তু তোমাকে বলে দিয়েছে যে দুটো সংখ্যার যোগফল 132 যার ইউনিট ডিজিট 2 আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে একটা আমাদের 77 আসবে, কারণ এখানে দেখো আমাদের 5 আর 7 যোগ করলে ইউনিট ডিজিট 2 পাচ্ছি। তুমি এখানে যোগ করে টোটালটা যোগ করে দেখে নিতে পারো যে আমাদের এখানে কত চলে এসেছে, 132 চলে এসেছে। তার মানে সংখ্যা 55 আর 77 একদম কারেক্ট। বোঝা গেছে? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে এর এলসিএম বের করে। এই যে এই টাইপের প্রশ্ন না, যে কি বলবো, প্রত্যেকটা এক্সামে কেন দেয়, কেন দেয় প্রতিটা এক্সামে, তুমি যে কোনো এক্সামের প্রশ্ন তোলো, তার কারণ যারা সঠিক কনসেপ্ট জানে না, সঠিক লজিক জানে না, যারা 5G স্পিডে সলভ করতে পারে না, তাদের তো টাইমেরই বরবাদ। টাইমটাকে এক্সাম হলে শুধু জাস্ট ডিলে করার জন্য, তাছাড়া কোনো কারণ নেই এই টাইপের ইজি প্রশ্ন এক্সামে দেওয়া। তোমরা কিভাবে করবে, তোমরা কি এইভাবে এই যে এভাবে সিঁড়ি ভেঙে এরকম করে সলভ করবে না, এভাবে সলভ করে কি সিলেকশন সম্ভব, তোমরা নিজেরা বলো দেখি। কারণ এভাবে যদি সলভ করো তোমার তো টাইমের বরবাদ যাবে নাকি। তাহলে কিভাবে করবে, বলবে স্যার আমরা লসাগু দিয়েছে, আর লসাগু বলতে আমরা জানি যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা আমাদের 51 18 432 144 দ্বারা ভাগ যেতে হবে। মানে এমন একটি সংখ্যা যে সংখ্যাটা আমাদের এখানে যে সংখ্যাটা রয়েছে, ধরো এই সংখ্যাটা 51 দিয়ে 18 দিয়ে 432 দিয়ে 144 দিয়ে ভাগ যাবে। আচ্ছা তোমরা বলো এবার, যদি এই সংখ্যাটা 18 দিয়ে ভাগ যায় আর 18-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 আছে, তার মানে 9 দিয়েও ভাগ যাওয়া নাকি, বুঝতে কি পারলে? তাহলে আমি ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যাবে। চলো চেক করো, 7 আর 2 9, 7 6 13, 13 ইউনিট ডিটা সাম আসবে কত আমাদের
4 চলে আসবে, তো এতে 9 দিয়ে ভাগ যাবে না। 7 10 4 4 8, দেখো 7 আর 3 10 আর 4 4 8 মানে 18, 18 বলতে তো 9, তাহলে 9 কে তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা আমাদের উত্তর হতে পারে, শিওর নই, কারণ যদি পরে আরো দেখা হলো 9 দিয়ে ভাগ যাচ্ছে। হ্যাঁ, 7 আর 2 9, 9 কাটো 4 এসছে, এটা একে কেটে দাও। হ্যাঁ, 7 আর 3 10, 10 আর 2 কত 12, 12 বলতে ইউনিট ডিজিট 3 চলে আসবে, ডিজিটাল সাম, হ্যাঁ ডিজিটাল সাম 3 আসবে, তো এটাও 9 দিয়ে ভাগ যাবে না, কারণ দেখো 7 3 10 দিয়ে 12, 12 কে কি 9 দিয়ে যায়, বলবো যায় না। তার মানে একমাত্র দেখো আমাদের অপশন বি তে রয়েছে যেটা আমাদের 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এর এলসিএম কত চলে আসবে, এলসিএম চেয়েছে তোমাদের, এলসিএম তাহলে অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এইভাবে অপশনের সাহায্যে খেলতে হবে তোমাদের, তবেই না তুমি ম্যাথ দেখা মাত্র সলভ করতে পারবে। হ্যাঁ, চলো দেখো নেক্সট প্রশ্ন দেখে নাও, 6 নম্বর কি বলেছে। বলেছে দুটি সংখ্যার অনুপাত 1:3, যদি তাদের গসাগু এবং লসাগুর গুণফল এত হয় তাহলে সংখ্যা দুটি কত, বের করতে বলেছে। বাহ, শানদার, শানদার প্রশ্ন। দেখো এবার কিভাবে সলভ করবে, বলেছে গসাগু আর লসাগুর গুণফল বলেছে এত, সংখ্যা দুটো তো তোমাকে বলে দিয়েছে রেশিও, তুমি এদেরকে এক্স ধরে নাও, বলো তো তাহলে এখানে গসাগু কত হবে, বলবে স্যার গসাগু, গসাগু যেটা উভয়ের মধ্যে কমন থাকে সেটা হয় এবং সেটা বৃহত্তম হতে হবে, তো এক্স আমাদের এখানে কমন আছে, এক্স গসাগু, আর তাহলে এলসিএম কত হবে, বলবে এলসিএম তাহলে আমাদের তো 3x চলে আসবে, তাহলে এখানে বলো গসাগু আর লসাগুর গুণফল কত, বলবে 3x² আসবে, 3x², তাহলে এই 3x² মানে কত, বলবে 1200, 3 দিয়ে কাটো কত চলে আসবে, বলবে 400, তাহলে এক্স এর মান কত আসবে, 400 বর্গমূল করে দাও, ব্যাস 20 চলে আসবে, তাহলে এক্স এর মান যদি 20 আসে তাহলে এখানে এক্স এর মান বসালে 20 চলে আসবে, আর এখানে 3 20 60 চলে আসবে, তাহলে দুটো সংখ্যা কত পেয়ে যাবো আমরা, বলবে 20 আর 60 পেয়ে যাবো, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? চলো দেখো যারা ডব্লিউবি এবং কেপি এক্সামের স্পেশাল ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ পারচেজ করতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই বলবো প্লে স্টোর থেকে ফিউচার ব্যাট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিল, আর নাহলে দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্যাট ইনস্টিটিউটের অ্যাপস রয়েছে, লিঙ্কটা ক্লিক করে ইনস্টল করে নিয়ে ওখানে অ্যাডমিশন নিবে। ম্যাথ এখনকার দিনে না মুখে মুখে সলভ করতে হয়, হ্যাঁ মজা এসে যাবে। দেখো এলসিএম বলেছে, আবারও বলেছে এলসিএম, তো এলসিএম কি এইমাত্র বলা হলো, তা দেখো এখানে 27 রয়েছে, 27-এর মধ্যে 9 রয়েছে, চলো 9 দিয়ে দেখো কোনটা ডিভাইড যায়, 9 কে 9 দিয়ে যায়, 5 + 10, 18 কে 9 দিয়ে যায়, আচ্ছা 9 যায় বা এও গেল, 9 9 যাবে, 18 16 যাবে না, কেটে দাও, এও 9 দিয়ে যাবে, দেখো তার মানে এখানে তো 9 দিয়ে 3টে যাচ্ছে, তাহলে কি স্যার 9 হবে, দেখো 9 দিয়ে গেছে কটা, 3টে, তার মানে 3টের মধ্যে একটা উত্তর আছে, কারেক্ট আনসার আছে একটা, তাহলে এবার তুমি চেক করো যে এখানে 48 রয়েছে, তো 48-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার কত আছে, 8 আছে, কারণ 48 দিয়ে ভাগ যাওয়া মানে 8 দিয়েও ভাগ যাওয়া, তো এবার আমি চেক করতে পারি যে আমাদের এই যে 3টে অপশন রয়েছে এর মধ্যে কোনটা 8 দিয়ে ভাগ যায়, কিংবা তোমরা পুরোটাকে 8 দিয়ে চেক করে নিতে পারো, একবার ডাইরেক্ট 9 না নিয়ে 8ও তুমি নিতে পারবে, কোনো অসুবিধা নেই। না দেখো 3 নম্বর সংখ্যা কি আছে, বলবে ইভেন আছে, ইভেন থাকলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়, 55 কে 8 দিয়ে ভাগ যায়, দেখো এতটা স্পিড তোমরা সলভ করবে এক্সাম হলে। অড আছে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হয়, 27 আর 4 কত হয়, বলবে 31, 31 কে আমাদের 8 দিয়ে ভাগ যায় না, অড আছে, অড আছে, তাহলে 88-র সাথে 4 যোগ করে দাও, কত চলে আসবে 92, 8 দিয়ে ভাগ যায় না, অড আছে, তাহলে এখানে 4 যোগ করে দাও, 36 আর 4 যোগ করলে 40, আর 40 কে 8 দিয়ে ভাগ যায়, মানে অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। দেখেছো, সুপার ফাস্ট টেকনিকে ম্যাথ সলভ করো, ম্যাথ করবে মজা আসবে না, আমি বারবারই বলি তোমাদেরকে একটা কথা নাকি। দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু এত, তাদের গসাগু এত, যদি একটি সংখ্যা এত হয় তাহলে অন্য সংখ্যা, আর এইটারই প্রশ্ন তো রেলওয়ে এক্সামে এখন ভরপুর মাত্রায় আসে, কি আছে প্রশ্ন, আরে অন্য সংখ্যা চেয়েছে, অন্য সংখ্যা মানে বলবে লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা, ব্যাস তবেই তো আমরা অন্য সংখ্যা পেয়ে যাব, একটি সংখ্যা নাও লিখে নিতে পারো তোমরা, এই নাও অন্য সংখ্যা, অন্য সংখ্যা বা অপর সংখ্যা লিখে নিতে পারো, তাহলে লসাগু কত, বলবে 4158, গসাগু কত, বলবে 54, একটি সংখ্যা কত, বলবে 378, বাস
এবার কাটো একে, 8 7 15 5 হাতে 1, 7 3 10, 11 1 হাতে 1, ব্যাস দেখো একে পুরো 11 দিতে মানে ডিভাইড যাচ্ছে। 11 54 কত হয় বলবে 594 হয়। দেখো 594 কোথায়, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ছোট প্রশ্ন, ব্যাস ইউই সলভ করে আসো। হ্যাঁ, বলেছে 3টি কোম্পানি সাইরেন প্রথমে একই সাথে বাজবে, বেশ ভালো কথা। 12 মিনিট, 16 মিনিট এবং 20 মিনিট ব্যবধানে বাজতে থাকবে। তাহলে তোমরা কি করবে, যে 12 16 20 এদের এলসিএম বের করো। 12 16 20 এলসিএম কত চলে আসে, 240 চলে আসবে। 240 কিসে দেওয়া, সব মিনিটে। তো 240 মিনিট, 240 মিনিট কি বলেছে, প্রথমবার একসাথে বাজানোর সময় থেকে 16 ঘন্টা 12 মিনিটের মধ্যে কতবার একই সাথে বাজবে। আচ্ছা 16 ঘন্টা মানে 16কে 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে কনভার্ট করে দাও, তাহলে চলে আসবে কত, 960 মিনিট। তার সাথে 12 মিনিটকে অ্যাড করে দাও, চলে আসবে কত, 972 মিনিট। ব্যাস, তাহলে 972 মিনিটকে তুমি এই 240 মিনিট দিয়ে ডিভাইড দিয়ে দাও, তবেই তো বুঝতে পারবে যে এখানে কতবার বাজবে। তাহলে চলো এখানে দেখো 4 24 হয় 96, এখানে আছে 97, মানে অ্যাপ্রক্স 4বার পয়েন্টের পরে গুলো নেবে না, যেটা ভাগ ফল হবে সেটা নেবে। হ্যাঁ, তো 4বার আমাদের বাজবে, 4বার তো অপশন থাকবে, তো ডাইরেক্ট 4 উত্তর করে দিও না আবার, কারণ প্রথমবার তো এখানে বেজেছে, তো 4-এর সাথে 1 যোগ করবে তো 5 চলে আসবে। 5 কোথায়, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। অপশন বি কারেক্ট আনসার। আর এই প্রশ্নই সবাই ভুল করে এসেছে এক্সাম হলে। কি আছে প্রশ্নে বলো দেখে এবার। হ্যাঁ, না, বলেছে 5 12.5 0.05 সংখ্যা দুটির লসাগু। ডেসিমেলে যদি দিয়ে দেয় না, লসাগু এবং গসাগু বের করতে কিভাবে বের করবে। আর এই প্রশ্নই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এক্সামে ভুল করে আসে, কারণ তারা সঠিক কনসেপ্টটা তো ধরতে পারছে না, যে সলভ তো করবে কিভাবে করবে, তারাও নিজের মতো করছে, ব্যাস গেল অপশনে কাটা, 1 মার্কস নেগেটিভ। নাকি দেখো সবার প্রথমে কি করবে, যে পয়েন্টের পরে কটা সংখ্যা এখানে হাইয়েস্ট, বলবে দুটো, এখানে একটা, এখানে নেই। তাহলে তোমরা কি করো, পয়েন্টের পরে এখানে 0 বসিয়ে 2 ঘর করে নাও, যেহেতু এখানে পয়েন্ট পরে 2 ঘর, এখানেও 2 ঘর করো, তো এখানেও দুটো 0 বসিয়ে দাও। তাহলে এবার এখানে কত পাচ্ছ, বলবে 500/100 আমি করতে পারি, বলবে হ্যাঁ স্যার কেন নয়, কারণ 0 0 যদি কেটে দাও আবার তো 5ই থেকে যাবে। তাহলে এখানে কত পাচ্ছ, বলবে 1250, পয়েন্ট তুললে নিচে 100 করে নাও। এখানে বলবে 5/100, কারণ পয়েন্ট তোলার জন্য 1, পয়েন্টের দুটো সংখ্যা, তাই নিচে 100 চলে আসবে। তাহলে এবার বলেছে কি তোমাদের এলসিএম। দেখো এলসিএম এই ক্ষেত্রে কিভাবে বের করবে, বলবে আমরা উপরের গুলোর এলসিএম বের করব আর নিচের সংখ্যাগুলোর এইচসিএম বের করব। বোঝা গেছে কি বলেছি, এটা বের করবে। তাহলে এবার হলো 500 1250 আর 5-এর এলসিএম বের করবে, কত আসবে 1250, ব্যাস কত চলে আসবে এলসিএম, বলবে 2500 চলে আসবে। আর নিচের গুলোর গসাগু বের করবে, 100 100-এর গসাগুতে 100ই আসবে, ব্যাস 0 0 কেটে দাও, কত চলে আসবে, বলবে 25 স্যার। 25 কোথায়, অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা কি গেল যে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। আরে এখন কিন্তু এই টাইপের ডেসিমেল দিয়ে কিন্তু এলসিএম এন্ড এইচসিএম দুটোই কিন্তু এক্সামে থাকছে। ওকে, চলো এবার নেক্সট প্রশ্ন। বলেছে দুটি মৌলিক সংখ্যা কে আর পি, বলছে কে বড় পি ছোট, বলছে এর লসাগু হচ্ছে এত। আচ্ছা তোমরা বলো, তোমাদের যদি দুটো মৌলিক সংখ্যা দেওয়া হয়, বললাম 3 আর 5 দিলাম, আর বললাম এদের লসাগু বের করো, তাহলে কি বলবে, বলবে স্যার এই দুটো সংখ্যার গুণফলই তো লসাগু আসবে। তাহলে যদি তোমাকে 15 বলে দিই, ধরো তোমাকে লসাগু বললাম 35, তাহলে বলো কোন দুটো মৌলিক সংখ্যার গুণফল, বলবে স্যার 5 আর 7। তাহলে সংখ্যা দুটো কত, বলবে 5 আর 7। তাহলে এখানে তো তোমাদের কে আর পি তে মৌলিক সংখ্যা বলেছে, লসাগু দিয়েছে, তার মানে এটা দুটো মৌলিক সংখ্যার গুণফল। তাহলে কোন কোন সংখ্যার গুণফল, যে 667 কোন 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 দুটি সংখ্যার গুণফল, বলবে স্যার 23 ইন্টু 29, 23 ইন্টু 29 যদি করো তাহলে পেয়ে যাচ্ছ 667। তার মানে সংখ্যা দুটো পেয়ে গেছি আমরা 23 আর 29। বলেছে কে বড় হতে হবে, তার মানে কে এর মান আমাদের 29 হতে হবে, আর পি এর মান আমাদের কত হতে হবে, বলবে 23 হতে হবে। প্রশ্নে চেয়েছে কি তোমাদের, বলবে প্রশ্নে চেয়েছে 3p, তো পি এর জায়গায় বসিয়ে দাও 23 আর কে এর জায়গায় বসিয়ে দাও 29। এবার ইউনিট ডিজিট 8 8 8 8 সব আছে, চলো পিও সলভ করো। 3 3 6 9 আসবে,
প্লাস 29, 9 9 18 8 হাতে 1 6 2 8 একে 9 98 অপশন নাম্বার সি। অপশন সি চলে আসবে তোমাদের উত্তর। দেখো কি বলেছে, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন আরপিএফ কনস্টেবল 2025 এক্সামে। শানদার প্রশ্ন, বলো দেখি কত উত্তর হবে এটা তোমার। বলেছে যে এত এর সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এইচসিএফ। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি, বলবে এইচসিএফ। বাংলায় গসাগু। গসাগু বলে দিয়েছে কি তোমাদের এন। বলছে এন অঙ্কগুলির যোগফল বের করতে। বাহ, শানদার প্রশ্ন, এন অঙ্কগুলির যোগফল বের করবে। আচ্ছা তোমরা বলো তাহলে আমরা কি করব, এদের গসাগু আগে বের করতে হবে, যেহেতু এদের গসাগু এন বলে দিয়েছে, তাহলে এদের গসাগুটা বের করো। কত আসবে গসাগু? গসাগু কিভাবে বের করতে, দেখো সব থেকে খতরনাক লজিক, যে গসাগু বের করা সব থেকে খতরনাক লজিক কি আছে দেখো। জাস্ট প্রশ্নকে না আগে ভালো করে দেখবে, তাকে প্রশ্নকে আগে ভালো করে দেখো, একটু ফলো করো। তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে আমাদের 11 এমন একটি সংখ্যা, 11-র সাথে যদি তুমি কোনো সংখ্যা গুণ করতে চাও, যেমন 5 আর বললাম তোমাকে 11-র সাথে বললাম তুমি 36 গুণ করো, তাহলে কি হবে, বলবে স্যার এই দুটো সংখ্যাকে আমি একবার এভাবে ছড়িয়ে লিখবো, আবার এই দুটো সংখ্যাকে যোগ করে একবার মিডিলে লিখে দেবো। ব্যাস, তোমাকে যদি বলা হয় যে 11-র সাথে 54 গুণ করো, তাহলে তুমি কি বলবে, স্যার 5 আর 4কে একবার ছেড়ে দেবো। ব্যাস, মানে কি, একবার ছেড়ে দাও একবার জুড়ে দাও, আর কিছু না। ছেড়ে দিয়েছি, এবার এই সংখ্যাকে জুড়ে দাও, 5 আর 4কে অ্যাড করে এখানে জুড়ে দাও 594। তাহলে এবার প্রশ্নটি একটু ফলো করো তো, দেখো তো প্রথম আর লাস্ট সংখ্যা যোগফল মিডিলে, তার মানে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। 4 আর 5 যোগ করে 9 মিডিলে, তার মানে এই সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে। 5 আর 6 মিডিলে, তার মানে এই সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এটা 11 দিয়ে যাবে, এও 11 দিয়ে যাবে, এও 11 দিয়ে যাচ্ছে, তার মানে সবার ভেতরে 11 থাকছে। তার মানে তোমার যে উত্তরটা আসবে সেটা 11-র মাল্টিপ্লাই আসতে হবে, মাল্টিপ্লাই আসতে হবে। তো 11-র, আচ্ছা মাল্টিপ্লাই বলতে তোমাকে বলেছে তো এন অঙ্কগুলোর যোগফল বলেছে না, তাহলে চলো আরো বের করো। দেখো এবার, দেখো এই সংখ্যাটাকে আমরা দেখছি 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3কে 3 দিয়ে যায়, 6কেও যায়। 4 আর 5-এ 9, 3 দিয়ে যায়, 9কে কাটো 3 দিয়ে। 5 আর 1-এ 6, 3 দিয়ে, 6কে 3 দিয়ে যায়, তার মানে 3ও তোমাকে আসতে হবে। তাহলে কত চলে আসবে, বলবে 33। তাহলে 33 চলে এসছে তোমাদের কি, বলবে এইচসিএফ মানে গসাগু। গসাগু কত পেয়ে গেছো, 33। দেখেছো, বললাম না যে তোমাদের গসাগু যাই হোক না কেন সেটা 11-র মাল্টিপ্লাইয়ে থাকতে হবে। আমাদের যদি বলতো যে এখানে সংখ্যাটাকে বের করো, তাহলে আমরা ডাইরেক্ট খুঁজতাম যে কোনটা 11 দিয়ে ভাগ যাবে, আর যেটা যাবে ওটা আমাদের কারেক্ট আনসার চলে আসতো, নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু প্রশ্ন বলেছে একটু ঘুরিয়ে দিয়েছে, ভীষণ এখন চালাকি এক্সামিনারকে, যে এন অঙ্কগুলোর যোগফল, ব্যাস তো এদের যোগ করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে 6, আর 6 অপশন বিতে। বোঝা গেছে কি বলেছি? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। বলেছে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এবং গসাগু যথাক্রমে 24 এবং 8, তো সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা কোনটি? বাহ, শানদার প্রশ্ন। দেখো তোমরা এইমাত্র বললাম না যে প্রশ্ন কিছু না, তোমাদের দিনে এএলপি 2024-এর প্রশ্ন দেখা মাত্র সলভ করবে অভি 2 সেকেন্ডে। হ্যাঁ, কি বলেছে, স্যার আমরা গসাগু জানি 8, তার মানে আমাদের যে দুটো সংখ্যা হোক না কেন, আরে এ বড় আর এ ছোট, বা এ ছোট এ বড়, মানে ছোট বড় যাই হোক না কেন, ওই দুটো সংখ্যা 8 দিয়ে আমাদের ভাগ যেতে হবে। তাহলে এই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা 8 দিয়ে ভাগ যাবে। বলবে স্যার 8 দিয়ে ভাগ তো একটা সংখ্যায় দেখতে পাচ্ছি যে আমাদের 8 দিয়ে ভাগ যাচ্ছে, আর তো নেই। এখানেই বিপদ, কারণ দেখো, কারণ আমাদের যে 8 তো এখানে রয়েছে, 8 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 8 তো আমাদের ছোট সংখ্যা দেখছি, এর থেকে বড় সংখ্যা কি হতে পারে? তো সেক্ষেত্রে আমরা অপশন মানে অঙ্কটাকে কি করব, একটু সলিউশন করে নেব। হ্যাঁ, চলো দেখা যাক। দেখো 8 যদি গসাগু হয়, সংখ্যা দুটোর রেশিও তুমি জানো কত, বলবে 3 আর 3:2, তার মানে এই 8 এর মধ্যে থাকতে হবে, তাহলে 3 8 কত হবে, বলবে 24 হবে। তো 8 2 কত হবে, বলবে 16 হবে। হ্যাঁ, তো অপশন সব কটা ভুল। তার মানে সংখ্যা দুটো তোমাদের 24 আর 16 আসতে হবে, এ তো প্রশ্ন নয়, এ জল ভাত নাকি। যে
সংখ্যা দুটো তোমাকে দিয়ে দিয়েছে, কি বলবো বলো, সংখ্যা দুটো দিয়ে দিয়েছে, আবার গসাগু দিয়ে দিয়েছে, আর এই সংখ্যা দুটোর মধ্যেই তো গসাগু থাকবে। তাহলে 24 আর 16, এবার যদি তোমরা যদি চেক করতে চাও করতে পারো যে 24 আর 16 এলসিএম বের করে দেখতে পারো যে 24ই আসে কিনা, 24ই আসে কিনা। চলো এই নাও 2 দিয়ে দাও 12, 8, 2 দিয়ে দাও, দেখো 24 তো আসবে না, কারণ 24 কে 16 দিয়ে ডিভাইড আমাদের যাচ্ছে না, তাই নয় কি? 24 আসছে না, কারণ আমাদের যদি লসাগু যদি 24 হয়, এই লসাগুর মধ্যে আমাদের এই দুটো সংখ্যা থাকতে হবে, মানে লসাগুটা 24 দিয়েও ভাগ দিতে হবে, 16 দিয়েও ভাগ দিতে হবে, কিন্তু 24 কে তো 16 দিয়ে ভাগ যাচ্ছে না, 24 কে তো 16 দিয়ে ভাগ যাচ্ছে না, তো এখানেই তো গন্ডগোল। তার মানে প্রশ্নে কোথাও ডাটার গন্ডগোল আছেই আছে, তাই নয় কি? প্রশ্নে কোথাও ডাটার গন্ডগোল আছে। চলো প্রশ্নটাকে ছেড়ে দাও, কারণ প্রশ্নে কোথাও ভুল আছে, হয় এখানে, না হলে অপশন এইদিকে কোথাও। ক্লিয়ার? বোঝা কি গেল? চলো তাহলে নেক্সট প্রশ্ন যাই আমরা। আচ্ছা প্রশ্নটাকে ক্রস চিহ্ন দিয়ে দাও, কারণ এটি ডাটা নাও। চলো এটা ভুল আছে, তো প্রশ্নটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, নেক্সট প্রশ্ন এগিয়ে যায়। দেখো 14 নম্বর বলেছে কি, বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে, লসাগু এত গসাগু এত, দেখো গসাগু 3, তার মানে সংখ্যা দুটো যাই হোক সেটা 3 দিয়ে ভাগ যেতে হবে। তোমাকে এখানে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যা আছে যাও না, কিন্তু এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যেতে হবে, এই সংখ্যাও 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে বলেছে যদি তাদের পার্থক্য 3 হয়, তার মানে এই সংখ্যা দুটোর পার্থক্য আবার কত বলেছে, 3ই আসতে হবে। তাহলে এই দুটো সংখ্যার যোগফল, মানে আবার এই দুটো সংখ্যার যোগফল চেয়েছে। বাহ, শানদার। তো কিভাবে করবে তোমরা? জাস্ট কিছুই না, এই যে লসাগু 60 বলেছে, একে 3 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে 20। ব্যাস, এবার এই 20 কে না তুমি প্রাইম নম্বরে ভেঙে নাও, বলবে 4 আর 5, ব্যাস, তাহলে 4 আর 5 পেয়ে গেছো। এবার তুমি এর সাথে গসাগুকে গুণ করে দাও 3, এখানেও 3 গুণ করে দাও, তাহলে 12, আর চলে আসবে কত, এখানে 15। বলবে স্যার সংখ্যা দুটো আমাদের 12 আর 15, দেখো এদের ডিফারেন্স বের করো, 3 পেয়ে যাচ্ছ। হ্যাঁ, গসাগু এদের মধ্যে 3 চলে আসবে, লসাগু এদের মধ্যে 60 চলে আসবে। তাহলে এবার বলো যে 12 আর 15 যোগ করলে কত হয়, বলে 12 15 যোগ করলে 27 হয়, যেটা আমাদের অপশন সি তে রয়েছে। বোঝা গেছে? দেখো এই যে প্রশ্নটা তোমাদের আগে যেটা বললাম না ভুল আছে, এটা তোমরা এটাকে কারেকশন করে নিতে পারো, এই প্রশ্নটাকে কারেকশন করে নিতে পারো। কেন বলি দেখো, এই যে এখানে 24 আছে না, এই যে এখানে 24 আছে আমাদের, তো তো আমরা গসাগু যেহেতু আমরা 8 জানি, তো আমাদের বড় সংখ্যা 24 আসতে হবে, আর ছোট সংখ্যা 16 আসতে হবে। তাহলে 24 আর 16 যদি তুমি এলসিএম করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে 12 আসবে, 8 আসবে, আবার 2 দিয়ে দাও 6, 2 দিয়ে দাও 4 চলে আসবে, 2 দিয়ে দাও 3, 2, এবার গুণ করো 2 2 4 4 2 8, 3 8 24, 24 2 48, দেখেছো? এলসিএম যদি বের করো, তার মানে এই যে লসাগু যেটা দিয়েছে না 24, তো এই জায়গায় তোমরা 48 করে নাও। এবার যদি তোমাদের বলেছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে আমাদের 24 চলে আসবে, আর যদি বলে দেয় যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তোমাদের চলে আসবে কত, বলবে তাহলে চলে আসবে আমাদের 16। বোঝা গেছে? এবার নাও কারেকশন করে দিলাম, শুধু অপশনগুলোকে ক্যান্সেল আউট করে দাও। এবার দেখো যে তোমাদের যে দুটো সংখ্যা পেয়েছো, এই দুটো সংখ্যায় আমাদের গসাগু 8 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। এবার ক্লিয়ার হচ্ছে? দেখো টাইপ মিস্টেক হতে পারে নাকি, চলো একটু তোমরা ম্যানেজ করে নেবে। ওকে 14 তো হয়ে গেছে, 15 দেখো। আচ্ছা অঙ্ক তো শেষ, দেখো অঙ্ক করতে করতে মনে হচ্ছে যেন করেই যায় নাকি। তা বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই অবশ্যই কিন্তু এটি কমেন্ট করবে, জানাবে যে তোমাদের কেমন লেগেছে, আর এটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। আর যারা ডব্লিউপি এবং কেপি এক্সামের স্পেশাল প্র্যাকটিস ব্যাচ, মানে ম্যাথ এবং রিজনিং কিভাবে না জাস্ট চোখের দেখায় সলভ করতে হয়, তার টেকনিক যদি শিখতে চাও, চলে এসো ফিউচার ব্রাইট পরিবার। দেখো তোমাদের ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস রয়েছে, তো ওই অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।